মাইনাস এক্স ডিগ্রি আসে, অর্থাৎ এইটা হবে 350 মাইনাস এক্স ডিগ্রি। এইবার যেহেতু কোশ্চেনে লেখা এবিসি আইসোসেলেস ট্রায়াঙ্গেল, কাজে আমি একবার লিখব যে when AC is equal to AB, তাহলে AC আর AB যদি ইকুয়াল হয়, এই C পয়েন্টের অ্যাঙ্গেল আর B পয়েন্টের অ্যাঙ্গেল ইকুয়াল লেখা যাবে। এখান থেকে x এর একটা ভ্যালু আসবে, যেটা ক্যালকুলেশন করা আছে। আবারও লিখব AB is equal to BC, তাহলে AB সাইড যদি BC সাইডের ইকুয়াল হয়, তাহলে A পয়েন্টের অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু C পয়েন্টের অ্যাঙ্গেল হবে। এই দুইটাকে ইকুয়াল লিখে ক্যালকুলেশন করলে x এর আরেকটা ভ্যালু আসবে। এইবার আমি লিখব AC ইজ ইকুয়াল টু BC। যখন আমি AC ইজ ইকুয়াল টু BC লিখব, তখন A পয়েন্টের অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু এই 350 মাইনাস x লেখা যাবে। তাতে ক্যালকুলেশন শেষে x এর আরেকটা ভ্যালু আসবে। এই x এর তিনটা ভ্যালু বের হয়ে আসবে। এবার 15 নম্বর কোশ্চেন। 15 নম্বরে একটা ফিগার দেওয়া, নাম্বার এ তে মেপে নিতে বলছে বিয়ারিং অফ বি ফ্রম এ। তাহলে ফ্রম এ লেখা, তাই এ পয়েন্টে নর্থ লাগবে, নর্থের সাথে এবি লাইনের ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা অ্যান্সার হবে। তো ফিগারে নর্থ ড্র করা আছে। এখন একটা প্রোটেক্টর নিয়ে এ পয়েন্টে তার সেন্টারটাকে মেলাবো, আর নর্থ নামে লাইনের সাথে প্রোটেক্টরের ডায়ামিটার লাইনটা মিলাবো, আর ক্লকওয়াইজ দেখবো কত আসে। তো দেখা যাবে 131 ডিগ্রি অ্যান্সার আসবে। নাম্বার বি, বিয়ারিং অফ সি ফ্রম এ 265 ডিগ্রি। বের করতে বললো এ ফ্রম সি কত। আমরা জানি সি ফ্রম এ যদি জানা থাকে, এ ফ্রম সি পাওয়ার জন্য টেকনিক ফর্মুলায় আগেরটার সাথে 180 প্লাস করতে হয়। কিন্তু ফার্স্ট লেকচারের মধ্যে কথা বলা ছিল যে যদি আগেরটার সাথে 180 প্লাস করতে গিয়ে অ্যান্সার 360 বেশি আসে, সেক্ষেত্রে 180 প্লাস না করে মাইনাস করতে হবে। তো এখানে 265 এর সাথে 180 প্লাস করলে 360 বেশি আসে, যার জন্য 265 থেকে 180 মাইনাস করলে টেকনিকে বিয়ারিং অফ এ ফ্রম সি অ্যান্সারটা পেয়ে যাব। নাম্বার 16, এটা আমার 16 নম্বর কোশ্চেনের ফিগার। তো ফিগার অনুযায়ী এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি দেখানো আছে, এটাকে 40 লেখা, আর পি থেকে কিউ 6 কিলোমিটার, কিউ থেকে আর 9 কিলোমিটার। তো কোশ্চেনে এতটুকু লেখা যে একটা জার্নিতে পি থেকে কিউ এবং কিউ থেকে আর, পি থেকে কিউ এবং কিউ থেকে আর যেতে টাইম লাগবে 3 আওয়ার। আবার আর থেকে কিউ, কিউ থেকে পি তে ফিরে আসতে টাইম লাগবে 2 আওয়ার। কোশ্চেন হচ্ছে এদের অ্যাভারেজ স্পিড কত। আমরা জানি অ্যাভারেজ স্পিড মানে টোটাল ডিসটেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। তো এখানে টোটাল ডিসটেন্স হবে এ থেকে পি, পি থেকে কিউ অর্থাৎ 6 প্লাস 9, আবারও আর থেকে কিউ 9 প্লাস কিউ থেকে পি 6, তার মানে 6 প্লাস 9 প্লাস 9 প্লাস 6, এটা হচ্ছে টোটাল ডিসটেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম 2 প্লাস 3, এতে আনসার আসবে। নাম্বার বি তে বিয়ারিং অফ কিউ ফ্রম পি দেয়া আছে 40 ডিগ্রি, তার মানে বিয়ারিং অফ কিউ ফ্রম পি এটা 40 ডিগ্রি। কোশ্চেন হচ্ছে বিয়ারিং অফ আর ফ্রম কিউ এটা কত। বিয়ারিং অফ আর ফ্রম কিউ, তো বিয়ারিং অফ আর ফ্রম কিউ এটা বলতে বোঝায় কিউ পয়েন্টে নর্থ লাগবে, আর এই নর্থের সাথে ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা অ্যান্সার হবে। তো এই লাইনটাকে এক্সটেন্ড করাতে এটা যদি 40 ডিগ্রি হয়, এইটাও 40 ডিগ্রি হবে করেসপন্ডিং অ্যাঙ্গেল। তো ফাইনাল অ্যান্সার হচ্ছে 40 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, 40 প্লাস 90 ডিগ্রি। এবার নাম্বার 2 তে বিয়ারিং অফ পি ফ্রম কিউ, বিয়ারিং অফ পি ফ্রম কিউ, তাহলে বিয়ারিং অফ পি ফ্রম কিউ। তো এখানে আনসার হবে এই পুরোটা বিয়ারিং অফ পি ফ্রম কিউ, তাহলে কিউ পয়েন্টে নর্থ হবে, নর্থ থেকে ক্লকওয়াইজ অ্যাঙ্গেল কোন লাইন পর্যন্ত যাবে, কিউ পি লাইন পর্যন্ত যাবে, এটা হচ্ছে অ্যান্সার। তো যদি এই অ্যাঙ্গেলটা 90 হয়, তাহলে এটাও 90 হবে, তার মানে আগের অ্যান্সারের সাথে 90 প্লাস করলেই চলবে, আগের অ্যান্সারের সাথে 90 প্লাস করলেই ফাইনাল অ্যান্সার চলে আসবে।
এইবার পেপার 2 1 নাম্বার কোশ্চেন। এটা হচ্ছে পেপার 2 নাম্বার 1 এর কোশ্চেন। আচ্ছা, নাম্বার 8 এ ক্যালকুলেট দ্য ডিসটেন্স এইচ বি। তো কোশ্চেনের কন্ডিশন হিসাবে লেখা বিয়ারিং অফ এ ফ্রম এইচ 62 ডিগ্রি। বিয়ারিং অফ এ ফ্রম এইচ, তার মানে এইচ পয়েন্টে নর্থ হবে, নর্থের সাথে এইচ এর অ্যাঙ্গেলটা হবে 62 ডিগ্রি। তো আরেকটা অ্যাঙ্গেল কোশ্চেনে দেওয়া আছে 128 ডিগ্রি। তো বের করতে বলে এইচ বি কত হবে। এইচ বি, এইচ এ বি ট্রায়াঙ্গেলের একটা সাইড হচ্ছে এইচ বি। তো আমি দেখতে পারতেছি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না। আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না হলে কোনো সাইড বের করার জন্য পিথাগোরাস থিওরেম দেওয়া হয় না, সাইন রুল অথবা কোসাইন রুল ইউজ করতে হয়। তাহলে যদি দুইটা সাইড এবং তার মাঝের অ্যাঙ্গেল দেওয়া থাকে, অপোজিট সাইড থেকে পাওয়ার জন্য কোসাইন রুল ইউজ করতে হয়। তো এখানে কোসাইন রুল হিসেবে ফর্মুলায় আসবে এইচ বি স্কয়ার ইজ ইকুয়াল টু, অর্থাৎ অ্যাঙ্গেলের অপোজিট সাইডকে স্কয়ার দিতে হবে। অ্যাঙ্গেল যেটা আছে তার অপোজিট সাইড লিখে স্কয়ার দিতে হবে, ইজ ইকুয়াল টু বাকি যে দুটো সাইড আছে তাদের স্কয়ার লিখতে হবে। 54 স্কয়ার প্লাস 31 স্কয়ার মাইনাস 2 ইন্টু 54 ইন্টু 31 ইন্টু কস অফ মাঝের অ্যাঙ্গেল অর্থাৎ 128। এটা ক্যালকুলেশন করলে এইচ বির आंसर আসবে। এটাই হবে আমার এ নাম্বারের आंसर। এবার বি নাম্বার, বিয়ারিং অফ বি ফ্রম এ। বিয়ারিং অফ বি ফ্রম এ, তার মানে বিয়ারিং অফ বি ফ্রম এ, এই অ্যাঙ্গেলটা মানে বিয়ারিংটা আমাকে বের করতে হবে। আমরা জানি বিয়ারিং এর জন্য ফ্রম এর পরে যে লেটার থাকে সেখানে নট ড্র করতে হয়। তাহলে এটা হচ্ছে আমার এই পয়েন্টে নট। তো নটের সাথে এই ক্লকওয়াইজ অ্যাঙ্গেলকে আমি বিয়ারিং বলতে পারবো। এটাই হবে আমার आंसर। তো যদি এই লাইনটাকে এক্সটেন্ড করা হয়, এক্সটেন্ড করলে এই অ্যাঙ্গেলটা করেসপন্ডিং অ্যাঙ্গেল হিসাবে 62 আসবে, আর বাকি এতটুকু বের করতে পারলে आंसर হয়ে যাবে। তো এখান থেকে শুরু করে পুরোটা 180, তার মানে এতটুকু পাওয়ার জন্য 180 থেকে 128 মাইনাস করলে এতটুকু আসবে। তাহলে ফাইনাল आंसर হচ্ছে 62 প্লাস 180 মাইনাস 128, आंसर হয়ে গেল। তাহলে 62 প্লাস এতটুকু কি হবে 180 মাইনাস 128। এবার সি নাম্বার, বিয়ারিং অফ এ ফ্রম সি 133 ডিগ্রি। বিয়ারিং অফ এ ফ্রম সি, তার মানে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি 133 ডিগ্রি। এইবার ক্যালকুলেশন করলে এটা 47 ডিগ্রি আসবে। কোশ্চেন হলো এসি লাইনের লেন্থ কত। তাহলে এসি লাইনের লেন্থ কত, আমি দেখতেছি এসি লাইনের লেন্থ বের করতে হবে, তার অপোজিট অ্যাঙ্গেলটা আছে, আর একটা সাইডের লেন্থ 54 দেওয়া, তার অপোজিট অ্যাঙ্গেলটা আছে। তো আমরা জানি যে ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না হলে তাদের সাইডের লেন্থ বের করার জন্য সাইন রুল অথবা কোসাইন রুল ইউজ করতে হয়। তো এখন আমি সাইন রুল ইউজ করব। সাইন রুল ইউজ করে এসি লাইনে লেন্থ বের করব। তাহলে সি নাম্বার কোশ্চেনে
এসি ডিভাইডেড বাই সাইন অফ তার অপোজিট অ্যাঙ্গেল, তাহলে এসি অপোজিট অ্যাঙ্গেল 62, তাহলে সাইন 62 ইজ ইকুয়াল টু একটা নোন সাইড দিতে হবে এই অ্যাঙ্গেলেরই, যেটা হচ্ছে 54 ডিভাইডেড বাই সাইন অফ তার অপোজিট অ্যাঙ্গেল, তাহলে 54 এর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে 47। এই ক্যালকুলেশন করলে এসি ভ্যালু বের হবে, এটা হচ্ছে आंसर। আচ্ছা, এবার ডি নাম্বার কোশ্চেনে এল নামে একটা পয়েন্ট যেটা কোথায় আছে, ডিউ নর্থ অফ এইচ, তাহলে এল পয়েন্টের পজিশন হচ্ছে এইচ থেকে নর্থের দিকে, তার মানে এইচ থেকে সির দিকে। আরেকটা কন্ডিশন হচ্ছে ইকুইডিস্টেন্স ফ্রম এ এন্ড এইচ, তাহলে এল লাইনের পজিশনটা এমন একটা জায়গায় যেটা এইচ থেকে যত দূরে এ থেকেও তত দূরে। আমি আইডিয়া করতে পারি যে এল লাইনটা এখানে হবে, তো তাতে এই লেন্থটা কোশ্চেন অনুযায়ী এই লেন্থের সাথে ইকুয়াল হবে। তো তাই যদি হয় তাহলে আমি এই এল এ এই ট্রায়াঙ্গেলটাকে আইসোসেলেস ট্রায়াঙ্গেল বলতে পারি, যেখানে এই দুটো সাইড ইকুয়াল হলে এই অ্যাঙ্গেলটাও 62 হবে, 62 হবে। এবার কোশ্চেন হলো এই সেলের লেন্থ কত বের করতে হবে। এই সেলের লেন্থ, এইটাও রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না হলে সাইডের লেন্থ বের করার জন্য সাইন রুল অথবা কোসাইন রুল ইউজ করতে হয়। তো এই সেলের লেন্থ বের করতে চাই, তার অপোজিট অ্যাঙ্গেল আছে, তো যে সাইডটা আছে তার অপোজিট অ্যাঙ্গেল নাই, তাই আমার ফার্স্ট কাজ হলো এই অ্যাঙ্গেলটা বের করা। যদি এই এল এ অ্যাঙ্গেলটা বের করতে চাই তাহলে 180 থেকে দুইটা 62 মাইনাস করলেই হয়ে যাবে, মাইনাস করলে आंसर আসবে 56 ডিগ্রি। এবার সাইন রুল ইউজ করা লাগবে। তো সাইন রুলের মধ্যে এইচ এল ডিভাইডেড বাই সাইন অফ তার অপোজিট অ্যাঙ্গেল, তাহলে এইচ এল এর অপোজিট অ্যাঙ্গেল 62, 54 ডিভাইডেড বাই সাইন অফ তার অপোজিট অ্যাঙ্গেল 56। এই ক্যালকুলেশন শেষে এইচ এল বের হবে, এটাই হবে आंसर। তো বিয়ারিং এর সেকেন্ড হোমওয়ার্কের আজকের আলোচনা শেষ হলো। তো আমি আশা করি স্টুডেন্টরা এগুলো সব নিয়মিত পড়ালেখা করবে, যাতে আমরা সিলেবাস যথা টাইমে শেষ করতে পারি।